জঙ্গিপুরের রাজনীতিতে উত্তাল। দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম গোটা রাজ্য। 17 ফেব্রুয়ারি জঙ্গিপুর পৌরসভায় কাজের দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিধায়ক জাকির হোসেন। তিনি বলেন, যদি পৌরসভার কাজ সঠিক হয়ে থাকে তবে তিনি পদত্যাগ করবেন। পাল্টা জবাব দিলেন উপপৌরপিতা সন্তোষ চৌধুরী। তিনি বলেন, দুর্নীতির প্রমাণ দিতে পারলে আমিও পদত্যাগ করতে প্রস্তুত। পরের দিন 18 ফেব্রুয়ারি আবাস যোজনা দুর্নীতি নিয়ে উপপৌরপিতা সহ জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতোর দিকে অভিযোগের আঙুল তুললেন বিধায়ক জাকির হোসেন। আবাস যোজনায় দুর্নীতি উঠেছে, মোহন মাহাতো যে কংগ্রেসের নেতা, উনি বাড়ি গেছে, তার ফ্যামিলি বাড়ি গেছে, এবং ওই 12 নম্বর ওয়ার্ডে প্রচুর লোক 2 নম্বর ভাবে বাড়ি নিয়েছে গরিব মানুষকে বঞ্চিত করে। এটা একমাত্র গরিব পিছিয়ে পড়া লোকের জন্য আবাস যোজনা। এ বিষয়ে সন্তোষ চৌধুরী বলেন, তৃণমূল ছাড়া কংগ্রেস, সিপিএম, বিজেপি বা অন্য কোনো দলের লোক আবাস যোজনা তালিকায় নাম থাকবে না তা তো নয়। আপনারা প্রথমে বলুন, আবাস যোজনা কি বলা আছে যে কোনো কংগ্রেসের বাড়ির কোনো ছেলে কি মেয়ে আবাস যোজনা পাবে না, কি বিজেপির বাড়ির কেউ পাবে না, কি অন্য কোনো সিপিএমের লোকের পাবে না, এরকম কথা উল্লেখ করা আছে? উল্লেখ করা নেই তো। সে কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট হতেই পারে, হ্যাঁ, উনার ছেলেরা আলাদা থাকে, উনি যদি পাওয়ার যোগ্য হন যে কোনো দলের পেতেই পারেন। আমার ওয়ার্ডে সব দলের লোককে বাড়ি দিয়ে রেখেছি আমি, পেতেই পারেন ওটা। কিন্তু তিনি অভিযোগ করেছেন যে যোগ্য পরিবারকে বাড়ি দেওয়া হয়নি। দেখবেন যোগ্য আর না অযোগ্য আছে, আপনি ইনকোয়ারি করে দেখবেন। মোহন মাহাতো বলেন, বিধায়ক সঠিক তথ্য না জেনেই বলেছেন। আমার বংশের কেউ যদি এর প্রাপ্য হয়ে থাকে তাহলে আবাস যোজনার তালিকায় তার নাম থাকলে দোষের কিছু নয়। উনি যা আইনি পদক্ষেপ নেবেন তার জন্য কিছু বলার নাই, তিনি তাই বিধায়ক করতেই পারেন। কিন্তু উনি ঠিক তথ্য কিছু জানেন না হয়তো, হ্যাঁ, কিন্তু কার সম্পর্কে বলছেন, কিভাবে বলছেন, কোন তথ্যের ভিত্তিতে বলছেন, এবং গোটা 12 নম্বর ওয়ার্ডে যদি বাড়ি যারা পেয়েছেন, সেটা 12 নম্বর ওয়ার্ডে, সেখানে সিপিএমের কাউন্সিলর আমলে পেয়েছে, এখন বর্তমান তৃণমূলের আমলে পাচ্ছি, তৃণমূলের কাউন্সিলর তো না, ভাইস চেয়ারম্যান তিনি, তার আমলে পাচ্ছে, তাও পেয়েছে যারা, তো তিনি তারা উত্তর দিবে যে কাকে দিয়েছে, কিভাবে দিয়েছে। কিন্তু তো আমাকে উনি দেখিয়ে করছেন, আমরা যেহেতু প্রতিবাদ করছি, আমরা বলতে চাইছি যে আবাস তালিকা যাদের নাম আছে তাদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে। এখন পর্যন্ত যারা গাছতলায় বসে আছে, ঝুপড়ি গড়ে আছে, তাদেরকে বাড়ি দিতে হবে। আমরা বারবার আন্দোলন করছি, বারবার সোচ্চার হচ্ছি আমরা যে দুর্নীতি মুক্ত পৌর গঠন করতে হবে। ঐতিহ্যবাহী যে পৌরসভা, সে ঐতিহ্যবাহী পৌরসভার মান রক্ষা করতে হবে। এই তৃণমূলের আমলে পৌরসভা আর ধূলিসাৎ হচ্ছে। আমাদের কথাটাই উনি এখন বলছেন যে দুর্নীতি হচ্ছে, নিজের কথা নিজেই বলছেন। যে আপনি বা আপনার পরিবারের সদস্য কেউ আবাস যোজনায় অনৈতিক? আমাদের পরিবারের আমি কেন নিতে যাব? আমার তো বাড়িঘর আছে। একসময় আমরা মাল্লাপাড়াতে বসবাস করতাম, এখানে মাঝি মাল্লাদের বাস, মাহাতো চৌধুরীদের বাস, সেখানে সবারই ঝুপড়িপট্টি ছিল, এখনও আছে। আমার যেমন এখনও টালি বাড়ি রয়েছে। বছর 5-7 আগে একটা সার্ভে হয়েছিল, তখন সিপিএমের কাউন্সিলর সার্ভে করেছিলেন, সার্ভের নাম পাঠিয়েছিলেন, সার্ভের তালিকাতে যারা উঠেছে তারা বাড়ি পেয়েছে, আর যাদের ওঠেনি এখন পর্যন্ত তাদেরকে আমরা বলছি তাদেরকে বাড়ি ঘর দিতে হবে। তার মধ্যে আপনি পাননি? আমি নাম তুলছে না, আমার নাম তুলে আমি কেন পারি? অস্বীকার করছেন? অবশ্যই অস্বীকার, কেন মেয়ে নিতে অস্বীকার করবে না। অভিযোগ সত্য নয়? অভিযোগ সত্য না, মিথ্যে কথা বলছেন, জানেন না। উনি কিন্তু তালিকা প্রকাশ করেছেন, সেই তালিকায় উল্লেখ করে তিনি মাহাতো যদি দেখছি, আমরা তালিকা দেখলাম বা সাংবাদিকদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তালিকার মধ্যে যারা মাহাতো চৌধুরী সবাইকে যদি আমাদের আত্মীয় আমার লোক করেছেন, তাহলে তাদের সে কাউন্সিলর দিয়েছে, সিপিএমের সে কাউন্সিলর দিয়েছে, তৃণমূলের কাউন্সিলর বাড়িঘর দিয়েছে, তা গরিব মানুষ বলে তো তারা পেয়েছে। সেটা আমার। জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম বলেন, জঙ্গিপুর পৌরসভায় কোনো দুর্নীতি হয়নি। বিধায়ক জাকির হোসেন চেয়ারম্যান হওয়ার জন্য দুর্নীতির অভিযোগ তুলছেন। অস্বীকার করার কিছু না, আমার যারা ভাইস চেয়ারম্যান বলেন আর কাউন্সিলর বলেন, তাদের দুর্নীতি কিছু না, দুর্নীতি দেখাতে পারবে না। বিরোধীরা তো কিছু করছে না, আমার দলের বিধায়ক করছে, এটা আক্রোশ বসতে করছে। আমার কোনো কাউন্সিলরের দুর্নীতি
এটা আমি এই চেয়ারে বসে বলছি। বিধায়কের আক্রোশ কেন? দুর্নীতি একটা দেখাতে পারে আমরা সব ছেড়ে চলে যাবো। প্রথমে যখন আমরা কাউন্সিলর ভোট হয়েছিল তখন তো শুনেছিলাম ভোটে দাঁড়াবে, চেয়ারম্যান হবে, এই কথাগুলো শুনেছিলাম। তার হতে পারে ওরকম নিজে চেয়ারম্যান হওয়ার জন্য করছে। দল যদি মনে করে কি চেয়ারম্যান করবে, করে দেবে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কোনো কন্ট্রাক্টরকে কোনো পিছিয়ে নিয়ে ঘোরাই না। কোনো কন্ট্রাক্টর বলতে পারবো নাকি টাকা দিয়েছি। কোনো কাউন্সিলর জায়গার সঙ্গে জড়িত নেই, কি জায়গায় জোর জবরদস্তি কারো দখল করে নিয়েছে কিংবা কারো কাছে জোর জবরদস্তি চাঁদা নিয়েছে জঙ্গিপুর শহরের প্রমাণ করে দাও, কিংবা চেয়ারম্যান নিয়েছে এটা প্রমাণ করে দাও। তবে নাটকীয়তা শেষ হয়নি। সন্ধ্যায় সুতির ঔরঙ্গাবাদে বিধায়ক জাকির হোসেনের শিববিডির অফিসে কেন্দ্রীয় আয়কর দপ্তরের অভিযান। রাজনৈতিক অঙ্গনে শোরগোল, তবে তদন্তের ফলাফল কি দাঁড়াবে সেটাই এখন দেখার। জাকির হোসেন বলেন, আইন মেনেই ব্যবসা করি, 30,000 মানুষের রুটি রুজির ব্যাপার, এভাবে হানা দিয়ে মানুষকে আতঙ্কিত না করে নোটিশ দিয়ে ডাকলে ভালো হয়। ছিলাম, সমস্ত কপারেট করেছি। আমি আইন মেনে ব্যবসা করি, আমি আইনের ব্যবসা করি। গভর্নমেন্টকে জিএসটি দিই, সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং 30,000 শ্রমিক আছে, তাদের রুজি রোজগার ব্যাপার আছে। আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিল তারাকে আমি ধন্যবাদ জানাই। তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সমস্ত কিছু মিলেছে। কেন আমি একজন জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি 8 ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম যেন এগুলো হয়, তাদের মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্কটা যেন না হয়। আমরা অফিসারে যথেষ্ট কোঅপারেট করেছে, তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয়, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। কারা ছিলেন, জিএসটি না ইনকাম ট্যাক্স? জিএসটি। আচ্ছা, আপনাকে ডাকা হয়েছে? দেখুন, আমাকে কোনো ডাকা হয়নি, কারণ দেখুন প্রসিডিউর ছিল, প্রসিডিউর মেনটেন করেছে। আমাকে ডাকে অবশ্যই যাও, কারণ আমি জেনারেল ব্যবসা করি, ভয়ের কিছু কারণ নেই। আমরা সবসময় চাইব অফিসারের কাজ করুক, কিন্তু আমরা সঠিক কাজ করব। কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি, আপনারা জানেন, ম্যানুয়াল কাজ করি। তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ, কোনো মেশিনারি নাই। এখানে জায়গায় ওখানে রেখেছে, কিন্তু কোনো কিছু ভুল নাই, সঠিক। বছরে এইভাবে 2-3 বার করে আসছে আপনাকে? দেখুন, আমি 2-3 বারে হ্যারাস হচ্ছে ঠিক, কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার সেন্টারের উপর ভরসা আছে যে তারা পাঠাক। কিন্তু আমি চাইব এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে যে চিঠি পাই। রাজনীতি বলবো না, কেন বলবো জানি না, তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে, আর না হলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স, জিডি, জিএসটি সমস্ত কিছু না হয় উচিত মনে করি। কারণ হলো যে মানুষের একটা ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে। যারা কর্মচারী আছে এবং বিড়ি বাঁধা লেবার আছে 30-35 হাজার, তারা ভাবছে, তারা আতঙ্কের ভিতরে আছে। এই আতঙ্ক আমাকে কাটাতে হবে, কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো। আমরা সবসময় চাই, মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন জনপ্রতিনিধি, আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয়। সবসময় সবটা দেখতে পারি না, কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করব সঠিক রিপোর্ট দেয়, যা দেখেছে সেটা বলুক। আমার সব জেনুইন। থ্যাংক ইউ।